মানুষ বলে যে দিল্লি বা করাচি, আমরা দিল্লি রোনা করাচি রোনা, দিল্লিমুখী বা ভারতমুখী ভারতপ্রেমী এরকম অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি 17 বছর। এবং সত্যিকার অর্থেই ভারত নিয়েছে আর নিয়েছে, নিয়েছে আর নিয়েছে, দেয়ার নাম নেই। আমি একটা গল্প বলেছিলাম আপনাদের এখানে যে আমাদের এলাকায় একটা 80-র দশকে একটা গ্রাম ছিল খুব প্রভাবশালী। তো সেই গ্রামটা বাজারের পাশে, হাটের পাশে তার গ্রামটা বলে ওই গ্রামের মানুষজন সকালবেলা যখন বাড়ি থেকে বের হতো তখন খালি পকেটে বের হতো, বাড়িতে কিছু থাকতো না। তো বাড়ির মুরব্বিও তাকে বলতো, বাজারে যে যাচ্ছিস, যাবি, খালি নিবি, দিবি না কিছু। আসার সময় বিকালবেলা তারা পকেট ভারী করে নিয়ে আসতো, সারা বাজার তারা চাঁদা তুলতো, তোলা বলে এইটা তুলতো। তো এখন বাংলাদেশে এই অবস্থাটা দেখে গেছে ভারতও বোধ হয় শুধু বলেই দিত তাদের কূটনৈতিকরা বা যেই আসে এখানে যে খালি নিবি, দিবি না। এই অবস্থার মধ্যে দিয়ে দিল্লির প্রতি বাংলাদেশের একটা বা ঢাকার একটা কি বলে তার অনুগত্য একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সমালোচনার মুখে দাঁড়িয়েছিল। তবে ছাত্ররা এখন বলে, দেখবেন তারেক রহমান সাহেবও বলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারাও বলেন যে না, দিল্লি না করাচি না, আমাদের ঠিকানা হবে ঢাকা। ঢাকা, হ্যাঁ, আমরা ভারতেরও নত যেন হব না, আমরা পাকিস্তানের নত যেন হবে না। কিন্তু বাস্তবে কি নত যেন না হই। দহরম মহরম বাংলা একটা শব্দ আছে না, দহরম মহরমটা আপনার যার সঙ্গে বেশি থাকবে তাকে তো আপনি বেশি দিবেন, নিবেন কতটুকু দেয়ার, যদি ওই লোকের স্বার্থ থাকে, মানে যার সঙ্গে আপনি দহরম মহরম, তার যদি দেয়ার কোনো সক্ষমতাই না থাকে, যদি দেয়ার মধ্যে একটা জিনিসই থাকে কেমনে জিলাপির প্যাঁচ মারা যায়, এর বাইরে আর দেয়ার যদি সক্ষমতা না থাকে তার কাছ থেকে আপনি পাবেন না, আপনার খালি তাকে দিতেই হবে, তাই না? ব্রিটিশরা বাংলাদেশ উজাড় করে নিয়েছে, পাকিস্তানিরা নিয়েছে, ইন্ডিয়ানরা একটু ভিন্ন কৌশলে নিয়েছে, এইভাবে খায়নি, ওভাবে নিয়েছে। হ্যাঁ, ওই যে জৈবতী তরুণী বাংলাদেশ, তো তার কাছ থেকে সবাই নেয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জাহাজ আসা নিয়ে এত বড় খবর, পাকিস্তানি জাহাজ আসছে, পণ্য নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসছে, তারপরে এরোপ্লেনের যোগাযোগ তৈরি হয়েছে করাচির সাথে, তারপরে ভিসা সহজ, ফল দিয়েই চলে যাবেন আপনি পাকিস্তানের কাশ্মীরে, আপনি চলে যাবেন করাচি বা লাহোরে। তার মধ্যে দিয়ে ঘটনা ঘটলো, সত্যিকার অর্থেই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বেড়ে গেল, ভারতের সাথে সেই সম্পর্কটা, ভারতের কূটনৈতিক সম্পর্ক, পাবলিক টু পাবলিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সব কিছুর মধ্যেই একটা পতন ঘটলো। প্রকারান্তরে দিল্লি না করাচি এরকম একটা শুরু হলো। তেমন একটা রিপোর্ট আমাদের সামনে অনলাইন, নিকে এশিয়ার রিপোর্ট, যেটা মানবজমিন অনুবাদ করেছে, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত। আন্তর্জাতিক সম্পর্কের অচল অবস্থা ভাঙতে শীর্ষ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এর ভালো উদাহরণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্রমবর্ধমান সমঝোতামূলক অবস্থান, এতে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও নিজেদের পুনরায় সমরাস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আচ্ছা, তারপর এ খবর নিয়ে নিক্কে এশিয়া বলছে, যদিও আকারে অনেক ছোট তবু ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংলাপ দক্ষিণ এশিয়া আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের দিকে নিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়েছে। 2012-13 পরে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের সাথে বাংলাদেশের তো কোনো মিটিং হয়নি, পররাষ্ট্র সচিব বা মন্ত্রী পর্যায়েও একেবারেই না। এই 2 মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যে একটি মাইল ফলক। ডিসেম্বরে 7 বছরের বিরতির পর 2 দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়। নতুন বছরে সম্পর্ক উন্নয়নের গতি অব্যাহত আছে। জানুয়ারিতে বাংলাদেশে সফর করেন পাকিস্তানের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ঢাকায় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে 2 দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়। এইসব অ্যানালাইসিস করে সেই রিপোর্টে বলা হয়েছে এটাই মূলত চাপ বেড়েছে হচ্ছে ভারতের উপর। ভারত বুঝেই পাচ্ছে না যে তার ভারতের বিষয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউন বাংলাদেশ সম্পর্কে ভারতের জানা উচিত এমন 10টি বিষয় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে ভারতের মনোভাবের কড়া সমালোচনা করে বলা হয়, সবচেয়ে বিস্ময়কর হলো তোমরা আমাদের কারণেই স্বাধীন হয়েছ, এই পুরনো বুলি 1971 সালে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে এ নিয়ে অহংকার করার সময় শেষ হয়েছে বলে উল্লেখ করে পত্রিকাটি। বাংলাদেশ স্থিতিশীল করার দায়িত্ব রয়েছে অন্তর্বর্তী ডক্টর ইউনূস প্রশাসন দায়িত্বে আছে, আর তাদের সমালোচনা চালিয়ে যাচ্ছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার বক্তব্য
প্রত্যাবর্তন ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, ভারতের উপর বড় কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় ডক্টর ইউনূস সরকার বা ভবিষ্যতে বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে টেকেল দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।